আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, যে ক্রিয়েট এ হোম। এই হোমটাকে আমরা কি করব আজকে? এই হোমটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। যদি এই কাজটা আমাদের করতে হয়, তাহলে নতুন যারা আজকে প্রথম এই ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওনারা যেন ওই ভিডিওটি আগে দেখে নেন। এই যে ক্লাস 1 এর সেকেন্ড স্টেপ ভিডিওটাতে আমরা কি করেছি, আমরা লেয়ারের মার্কিউটিলের বিস্তারিত আলোচনা আমরা করেছি। তখন উনি ওই প্রজেক্টটা সহজে করতে পারবেন। ওকে, থ্যাঙ্কস। তাহলে আমরা নতুন একটি ফাইল নিচ্ছি, A4 সাইজ, RGB মোড, ক্রিয়েট। প্রজেক্টে ক্রিয়েট করার জন্য নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার 1 নামে আছে রেক্টেঙ্গুলার মার্কিউটুল। এতটুকু হলে আশা করি হয়ে যাবে। স্পেস বার চেপে এটাকে আমার ইচ্ছা মতো স্থানে পজিশন নিয়ে নিলাম। স্পেস বার চেপে কি করতেছি, মুভ করতেছি। আমরা এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করব। অল্টার ব্যাকস্পেস, ডিসিলেক্ট, নতুন একটা লেয়ার নিচ্ছি যাতে আমরা প্রজেক্টের ওই চালটাকে দিতে পারি। তাহলে আপনি লক্ষ্য করেন, আমরা যদি আরেকটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে নিই, এইরকম পজিশনিং করি, একটু ছোট করে নিই, একটু বড় করে নিই। দ্যাটস এনাফ। এখন যদি আমরা এটাতে কালার অ্যাপ্লাই করি, অল্টার ব্যাকস্পেস, তখন দেখবেন সব এক হয়ে গেছে। এরকম হলে হবে না। আমরা ওই কালারটাকে একটু ডিপ করব অথবা লাইট করব। আমরা একটু ডিপ, যদি এদিকে স্ক্রল করি ডিপ হবে, ওইদিকে যদি আমরা পিক করি তাহলে এটা লাইট হবে, হালকা হবে। আমরা একটু ডিপ করলাম, অল্টার ব্যাকস্পেস, ডিসিলেক্ট। এখন দেখেন চালের একটা ভাইব চলে আসছে। কালারের একটু চেঞ্জ করার কারণে একটা ভাইব চলে আসছে। এখন আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলের দ্বারা এটাকে সিলেক্ট করব, অথবা কন্ট্রোল টি চাপলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি তার পাশে একটু ক্লিক দেই ওইরকম চিহ্ন আসার পরে, তাহলে সে নতুন কিছু করতে চাইবে। আমরা এখানে মাউসের রাইট বাটনে চাপ দিব, চাপ দিলে চলে আসবে ওই যে আমাদের যেটা চাইছিলাম পার্সপেক্টিভ, যার কাজ হলো যদি আমরা একটা পয়েন্টকে কাজ করি, ওই দেখেন এটা সে কি করতেছে, দুইটা পয়েন্টকে একসাথে সমান এঙ্গেলে নিয়ে আসতেছে। আমরা মনে করলাম এটা আমাদের গড়ের চালের কাজ শেষ। এখানে সম্ভবত যেটা বুঝাচ্ছে সেটা সম্ভবত দরজা হবে এটার দ্বারা। এই যেটা আছে, তাইলে আরেকটা লেয়ার ক্রিয়েট করব এবং এখানে এতটুকুই হইতে পারে। মোটামুটি একটা সেন্টার পয়েন্টে রাখলে আমাদের চলবে, এবং কালারটাকে আমরা হোয়াইট দিব। এখানে দুইটা জানালা আমরা দিতেছি, একটু ছোট বড় করে দিব। লেয়ার নিলাম, এইটাকে একটু ছোট রাখবো, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল টু ডিসিলেক্ট। আরেকটা লেয়ার নিলাম, এটাকে একটু বড় এবং লম্বা করে দিলাম, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল টু ডিসিলেক্ট। আমরা এটাকে চাচ্ছি একটু এদিকে নিয়ে যাবো, দ্যাটস এনাফ।
এ দেখেন কত সুন্দরভাবে আমাদের কি হয়েছে, আমাদের গড়টি হয়ে গেছে। এখন যদি আমরা মুভ টুলে ধরে চেপে রেখে যদি আমরা এরকম একটু সিলেক্ট করে নেই, দেখেন সবগুলো আপনার কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। মানে একটু আমরা যদি চাই উপরে মুভ করতে। ওকে থ্যাংকস। তাহলে আশা করি আমরা কিভাবে গড়টি অঙ্কন করেছি বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় লেসন, ফিদার অ্যাপ্লাই। দেখেন তো, যদি আমরা মডিউলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কিভাবে ফিদার অ্যাপ্লাই করা হচ্ছে। ফিদার অ্যাপ্লাই তার মানে, ফিদার মানে হচ্ছে তার যে চতুর্দিকে যে এরিয়াটা আছে ওই এরিয়াকে সে চাইবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে, ওই রকম। দেখেন তো ছবিটা কিন্তু তা মনে হচ্ছে যে সে ওই কালারের সাথে ব্ল্যাকটা কিন্তু মিশিয়ে গেছে। এটা ফিদারের কাজ, মূলত ফিদার ওই কারণেই ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এই ফিদারকে বোঝার জন্য আমরা কি করতে পারি, যদি আমরা নতুন একটা লেয়ার নিই এবং ওই লেয়ারের উপরে আমরা আলাদা একটা কালার, মনে করেন কি করবো, ডিপ একটা কালার নিলাম। ডিপ কালারটা নেওয়ার পরে এখন আমরা বুঝবো যে ফিদার কিভাবে কাজ করে। ওইখানে সাদা একটা কালারকে আমরা কি করতেছি, অ্যাপ্লাই করতেছি। মনে করে একটা রেক্ট্যাঙ্গল টাইপের, ইলিপ্টিক্যাল টাইপের। নর্মালি যদি আমরা একটা ইলিপসকে আমরা কি করি, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু কোনো ফিদার নাই, ফিদার আছে জিরো। এখন যদি একটা আমরা কালার অ্যাপ্লাই করি, মনে করেন আপনি হোয়াইট কালার অ্যাপ্লাই করবেন, তার অবস্থাটা আপনি লক্ষ্য করেন। পরবর্তী লেয়ার আমরা কি করতেছি, একই ইলিপসকে আমরা অঙ্কন করব, কিন্তু এখানে আমরা মনে করেন 12 ফিদার দিয়ে দিব। ওইটাকে যখন আমরা অঙ্কন করব, এখানে রাখলাম এবং ওইটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। তখন আপনি দেখেন যে এর চতুর্পার্শ্ব চেষ্টা করতেছে সে ওইটার সাথে মিশিয়ে যাইবার জন্য। আমরা যদি ফিদারকে আরেকটু বেশি করে দেই তাহলে দেখেন কি হয়, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা ধরেন 25 ফিদার নিলাম। তারপর আমরা এটাতে কালার অ্যাপ্লাই করলাম। দেখেন ওইটারে বেশি মিশিয়ে যাওয়ার সে চেষ্টা করতেছে। তাহলে এটা হচ্ছে ফিদারের কাজ। আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে যদি কোনো ইমেজকে যদি মিশাতে চাই তাহলে প্রাইমারি লেভেলে, বেসিক পর্যায়ে আমরা ফিদার দিয়ে এইভাবে এই কাজটা আমরা করতে পারি। তাহলে আমরা বেসিক্যালি যে জিনিসটা শিখলাম, আমাদের ওই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব যাতে আমরা কি করতে পারি, যে একটা ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ভাবে মিশিয়ে দিতে পারি। মনে করেন এটাই আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এটাকে কপি করব, এটাকে আমি এখানে গিয়ে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম, একটু বড় করব এবং ওইটার সাথে মনে করেন আমি একটি ছবিকে এনে এটা এখানে কি করব, অ্যাডজাস্ট করব। এর জন্য আমরা চলে গেলাম একটা মেন পিকচার। মনে করেন আমি এখান থেকে এই ছবিটা নিব, নিয়ে ওইখানে আমরা কি করব, ওইটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে এই ছবিটাকে আমি কিভাবে নিব, প্রশ্ন হচ্ছে এখানে আমি কিভাবে নিব। তাহলে আমি এই ছবিটা দেখতেছি, আমি এখানে মনে করি আমি ছবিটা নিয়ে বসাবো। তখন আমরা এই ছবিটাকে
আহ, আমরা এরকম 15 ফিটার দিয়ে দিই, 15, 10, 12, 8 আপনি যেরকম দিবেন অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নেই। আমরা এতটুকু চাচ্ছি এই ছবিটা থেকে নিব। যদি এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দ্বারা কপি করি, তারপরে নিয়ে যদি আমরা কি করি, আলাদা একটা লেয়ারের উপরে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেই, তাহলে দেখেন মুভ টুলের দ্বারা আমরা এখানে কি ঘটনা ঘটে। দেখেন, লক্ষ্য করেন ছবিটা অনেকটা আপনার কি হয়েছে, ওইটা ওইটার সাথে মিশিয়ে গেছে, ওই কালারের সাথেও মিশছে, আবার ওইদিকে ওই কালারের সাথেও মিশছে, আবার ওই কালারের ওইদিকে ওই কালারের সাথেও মিশছে। আহ আপনি এটা এখানে আমরা 15 ফিটার দিয়েছি, এটা আমরা আপাতত এখানে এনে রাখলাম। আপনি একই ছবিকে আবার কি করেন, আবার ক্রপ দিয়ে এখানে আপনি এটাকে 25 করে দেন, জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য ট্রাই করতেছি। মানে ফিতার কম বেশিতে কি পার্থক্য হয়, কন্ট্রোল সি কপি, আবার এখানে নতুন একটা লেয়ারে গিয়ে আমরা ওই লেয়ারের উপর এটাকে পেস্ট করে দিলাম। এখন যদি এটাকে আপনি মুভ করে নিয়ে আসেন এবং স্কেলিং করে একটু বড় করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি দেখতে পাচ্ছেন ওই ছবিটার চেয়ে ওই ছবিটার মানে ম্যাচিং পজিশনটা কিছুটা হলেও ভালো ওইটা তুলনায়। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনি ছবিকে ম্যাচিং করতে পারেন। আশা করি আজকের লেসন থেকে আপনারা কিভাবে এই যে ফিদার অ্যাপ্লাই বা লেয়ারের দ্বারা কিভাবে আপনি ছোটখাটো কাজগুলা করতে পারবেন, এইগুলা দেখতে পারেন।